কথা কস না, ব্যাপারটা কি? আজকে কি ভালো মানুষ হয়েছে না? এই যে কইতাছে আধা ঘন্টা পর্যন্ত একটা কথা কইব কেমনে? মোহ কি? এরপরে হুদা পানি না, হরা পানি। এ পানির লগে মিক্স আছে কোরআনের অংশ। বাবারে, কোরআনের পক্ষে যারা বৈশা রয়েছেন, আপনারা তো স্বর্ণের চেয়েও দামি হয়ে গেছেন। কেমনে দামি হয়েছেন? বাস্তবে আইন দেখবেন, বাবারে মাটি দিয়া 2 গজ কাপড় বেশি হয়েছে, কাফনের কাপড়। এই কাপড়টার গড়রা, হ্যাঁ কয়টা মসজিদ দিয়াও, নাহলে মাদ্রাসা দিয়াও, গড়রা হ্যাঁ না, গড় সাদা কাপড় দেখলে বাপের কথা মনে হয়, মসজিদ দিয়াইয়ে, নাইলে মাদ্রাসা দিয়াইয়ে ইমাম সাহেব হুজুর, নাইলে মাদ্রাসা শিক্ষক হুজুর এই 2 গজ কাপড় দিয়া সাইডটা কোরআন শরীফের গিলাপ বানাই লাইছি। একটা সত্য কথা কইবেন, আমনে ওই বাপের মায়াই মসজিদে নামাজটা পড়া টান্দা কোরআন শরীফ নামাইছেন, একটু কোরআন শরীফ পড়া বাপের লেগে দোয়া করবেন। আল্লাহ যে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআন শরীফ টান্দা নামায়া খুলতে গিয়া ওই কাফনের কাপড় যে কোরআন শরীফের গিলাপ বানাইছে, এই গিলাপটা ফাওয়ার মাঝে লাগছে। এবার আপনি একটা সত্য কথা কইবেন, এই গিলাপটা যে ফাও লাগছে, এটার একটু সুমা দিছেনি? দেখছেন, কাফনের কাপড় সুমা দেওয়ার উপযুক্ত হয়ে গেছে কোরআনের পক্ষে থাকার কারণে। আজকে যারা কোরআন সুন্নাহর আয়োজন করেছেন, যারা কোরআন সুন্নাহর মাজলিসে বসে আছেন, কোরআনের কসম আপনারা ফেরেশতাদের কাছে সুমার উপযুক্ত হয়ে গেছে। ফেরেশতারা আপনাদের আযাব দিব দূরের কথা, আদর করেই তো কুল পাইত। বাবারা ভাইরা, আলোচনা কমাইতে চাই, লম্বা হইয়া যায়। আর 15 মিনিট যদি যায়, আপনারা থাকবেন কিনা? ঠাকুরে বাবা বসো, কবরে গেলে আর আসা যাবে না। কবর যাওয়ার আগে কোরআনের পক্ষ, আখিরি নবীর উম্মত হইয়া কবরে যাও। বলতেছিলাম, বাদশাহ শাহজাহান সাহেবের স্ত্রী, খেলা চিনি কথা না, শাহজাহান সাহেবের স্ত্রী এবার মহিলা আধা ঘন্টা পর্যন্ত স্বামী ধাক্কাইলো, কথা কয় না। অবশেষে মাথার হাত দিয়া কইতাছে, বিবি আধা ঘন্টা এত কথা কইলাম, কোনো কিছুই কইলে না, চুপ করে বইসা রইছস। যা কথা দিলাম, আমিও তো মানুষ, তোরে আর কত কিলায়াম, কিলাকিলি বন্ধ, মাথায় ধরে কসম খাইলাম জীবনে আর তোরে মারবো না। এবার পানিটা ফালাইয়া লাভ দিয়া ওইটা খারিয়া গেছে, বাচ্চা গেছি গো স্বামী, পানি ভরার উছিলা। জীবন আর তোরে কিলাইতাম না, কিলাকিলি ইসলামে নাই, কোরআনে যাইয়া দেখেন এইগুলি নাই। মহব্বত। বাদশাহ শাহজাহান বিবি ওসিয়ত করেছে, স্বামী এমন একজন মানুষ দিয়ে আমার জানাজা পড়াবেন, যার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। ঠিক আছে, মৃত্যুর পরে লম্বা ঘটনা তাই করলেন। লাশ রেখে ঘোষণা দিলেন বাদশাহ শাহজাহান, আমার স্বামী আমার স্ত্রীর ওসিয়ত ছিল এমন একজন লোকে জানাজা পড়াবে, যার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা নাই। আসরের ফরজ তো দূরের কথা, সুন্নত কাজা নাই। কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, একটা মানুষও এই গ্যারান্টি নিয়ে আসতে পারতেছে না। অবশেষে বাদশাহ বলছে, জানাজা তো পড়তে হবে। বাদশাহ স্ত্রীর লাশের দিকে তাকাইয়া জর্জর করে চোখের পানি ছেড়ে দিছে, ডাকতেছে, বিবি গো, ও বিবি, কেন যে এ ওসিয়ত করেছো বুঝতে বাকি নাই। আমি বাদশার গোপন রহস্য বাইর করার জন্য। রে উপস্থিত মুসল্লিরা, আমার বিবি আজকে আমার গোপন রহস্য বের করে দিল। আমি বাদশাহ শাহজাহানের জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় না। আমি বাদশাহ শাহজাহানের জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় না। আরে এমন স্বামী কার আছে, যেই স্বামী স্ত্রীর জানাজাটা পড়তে পারবে, সেই ভাগ্যবান হয়ে যাবে। বাদশাহ শাহজাহান এই ভালোবাসা, এই স্মৃতি আগ্রার তাজমহল বানাইছে। মমতাজের স্মৃতি ভালোবাসার তাজমহল
বাজান তাজমহল দেখতে গেলে ভারতে আমাদের দেশের টাকায় 700 টাকা টিকিট লাগে। বলে আপনি দেখছেননি হুজুর? জি আমি দেখছি, আমার 1 পয়সাও লাগছে না। কিভাবে দেখছেন? ফাঁকে দিয়া সাইডে লাইছি। কেমনে ফাঁকে দিয়া? জুমার দিন আমার নবী বলছে, গরিবেরা রে, জুমার দিন জুমার নামাজে যাইও, তোমার আমলে হজের নেকি দান করে দেওয়া হবে। ভারত সরকার জুমার দিন 2 ঘন্টার জন্য মুসলমানদের জন্য ফ্রি। তাজমহলের সাথেই বড় মসজিদ, এখানে জুমার নামাজ হয়। এই জন্য মুসলমানদের জন্য 2 ঘন্টা সময় ফ্রি জুমার নামাজের খাতিরে। আরে দুনিয়াতে বিধর্মী বাদশা মুসলমানকে 2 ঘন্টার সময় রেহাই দেয় জুমার নামাজের খাতিরে। আল্লাহর কসম, এই জুমার নামাজ যারা আদায় করবেন, আমার আল্লাহ সকল জাহান্নামের গেট পার করে জান্নাত পর্যন্ত ছাড় দিয়ে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। নামাজে গেলে না গেলে দিব? নামাজও যাইতেছি, লাইন ধরছি আমরা কয়েকজন, 3টা গেটে চেক করে পুলিশ। আমার আবার বিদেশ গেল লঙ্গি হয়ে রয়ে যাই, লঙ্গি ফললে এই যা একটু ফোলা থাকে না, খালি এখনো টিপে। বেটা টিপ কত টিপবে? আমি বেড়া মানুষ হই, মনে না যে আমার বেটা বাচ্চা থাকে, মেয়েরা বেটা টিপ কত টিপতাম। 3 জায়গায় চেক, 3 জায়গায় খালি ফেডের মধ্যে টিপ। ওই লঙ্গিটা জানি যার একটু ফোলা, আমার তো জানা আছে লঙ্গি টিপা হ্যাঁ পাইব কি। যাই হোক, বিনা পয়সায় 2 ঘন্টা ফ্রি জুমার নামাজের খাতিরে। ও মুসলমান, দুনিয়াতেই যদি বিধর্মী দেশের সরকার জুমার দিনে 2 ঘন্টা ছাড় দেয়, পয়সা লাগে না, তাহলে আমার আল্লাহ তোমার জন্য কত ছাড় দিয়া রাখছে, কত ছাড় দিছে। আসুন আমি সেই জায়গায় যাচ্ছি। ওই যুবকটা বলছে আমি প্রস্তাবে রাজি। প্রস্তাব কি? সারা রাত নামাজ পড়বে, সারা বৎসর রোজা রাখবে। সেই প্রস্তাব, সারা রাত নামাজ, সারা বৎসর রোজা, এই প্রস্তাবে আমি রাজি। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর রাত্রে এশারের নামাজ পড়ে যুবকটা আগে ঘুমাইতো 1 বালিশ। আর যা কয়, বিবি বালিশ আমার 2টা দাও। 2 বালিশও ঘুমাইছে, নামাজও তো পড়ে না। ফজরের নামাজের সময় আজান দিছে, দৌড়াইয়া মসজিদের জামাতে গেছে। নামাজ পড়ে আয়া কয়, বিবি নাস্তা দাও। আগে খাইতো 4টা রুটি, আজকা খাইতেছে 8টা। কইল রোজা রাখবো, রোজাও রাখে না, নামাজও করে না। কি কইল? প্রতারণা করলো। আচ্ছা আরেকদিন দেখি। পরের রাত্রে একই অবস্থা, পরের দিনে একই অবস্থা। নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল, আমার প্রস্তাব ছিল, আমার পক্ষ থেকে দাবি ছিল যে এই ছেলেটা সারা রাত নামাজ পড়বে, সারা বৎসর রোজা রাখবে, তার কাছে বিবাহ বসবো। এই ছেলেটা বলছে তাই করবে। হুজুর করে নাই, ঘুমায়া থাকে, সারাদিন খায়। হুজুর বিচার চাই। নবী বলছেন ডাকো তারে। ডাকলেন, তুমি কি বলছো সারা রাত নামাজ, সারা বৎসর রোজা রাখবা? জি হুজুর। তুমি বলে সারাদিন খাও, সারা রাত ঘুমাও? হুজুর যদিও আমি ঘুমাই, আপনি নবীর উম্মত আমি হয়েছি। আপনি নবী বলেছেন আমার উম্মতেরা এশারের নামাজ পড়ে বিছানায় ঘুমাবে, ফজরের নামাজে যাবে, সারা রাত দাঁড়ায়া নামাজ পড়ার নেকি তার আমলের মধ্যে পাবে। কাজ কম মাইনা বেশি, এরা হইল আখিরি নবীর উম্মত। এশা পয়রা ঘুমাইছে, ফজরের জামাতে গেছে, এই ফাঁকে ঘুমের মধ্যে নামাজের সমতুল্য সওয়াব পাইছে। নবী আপনি বলছেন না? নবী বলেন হ্যাঁ, আমি এই আদর্শ, এই তরিকা মাইন্না আমি চলি, এই জন্য হুজুর আমার ঘুমায়ের মধ্যে কাটাইছি, আমি নামাজের নেকি পাইছি না। রাসূল বলেন হ্যাঁ। মহিলাকে হুজুর একটা বুঝলাম, যে সারা বছর রোজা রাখবো কইল, রোজার ব্যাপারটা তুমি বলে রোজা রাখবা সারা বছর কইছো? জি হুজুর। রাখছো? জি রাখছি। এদিক কইল সকালে বলে খাইছো? হুজুর আপনি নবী বলছেন আমার উম্মত হইয়া রমজান মাসের রোজা রাখা শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবো, হের আমলে 1 বছর রোজা রাখার সওয়াব দেয়া। নবী গো আপনার কথা মতো, ও নবী আপনার কথা মতো
রমজানের রোজার পরে শাওয়ালের 6 রোজা করছি, তাইলে আমার আমলে 1 বছরের রোজা আছে, আমি খাইতাম না কি করুম? রাসূল বলেন ঠিক সত্য, আমার কথা ঘোষণা ঠিক আছে, তুমি 1 বছর রোজার নেকি পাইছো। কাজ কম মাইনা বেশি, এই পথে আছে যারা আখিরি নবীর উম্মত, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। তারা বাজান এই নবীর উম্মত কত দিকে বরকতের দিকে যাবেন। এই নবীর উম্মতের বরকত কত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে যান। জাবের খন্দকের জিহাদের মধ্যে আমার নবীর সঙ্গে 3 দিন পর্যন্ত মদিনার ঘটনা, মাটি কাটছে, মাটি খাল খননের কাজ করছে, যাই না ওদিকে আমার নবীর প্রাণপ্রিয় আদরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন বিবির সাথে পরামর্শ করছে, বিবি গো, একদিন যদি রহমতের নবীরে আমরা ঘরে আনতে পারতাম। বাবারা দেখি আপনাদের কারো এই আকাঙ্ক্ষা আছে কিনা, একটা দিন রহমতের নবী ঘরে আনতে আপনারা রাজি আছেন কিনা? মাবুদ, এই মাহফিলে যারা বসে আছে গো, একটা দিন তোমার রহমতের নবীরে ঘরে পাঠাইয়া দিও। স্বপ্ন যুগে হইলেও একটা রাত্রে দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইও, কারণ এই নবী কত বরকত। আসুন দেখি সামনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরামর্শ ফাইনাল হলো নবীজিকে ঘরে আনবে। গরিব মানুষ ছিলেন জাবের, দাওয়াত দিলেন নবীকে, দাওয়াত গ্রহণ করলেন। এবার বাড়িতে আইসা বলছে, বিবি আমার নবী দাওয়াত গ্রহণ করেছে, নবী আসবে খুশিতে আত্মহারা বিবি। অহংকার দিনে মৌলবী যদি 2 জন দাওয়াত দেয়, মৌলবী 3 জন আইলে বাড়ি অলনি বেজার হইয়া যায়। এত দাবাক করতাম না, 2 জন কইছো, 3 মৌলবী আইতাছে। আগেকার মহিলাদের আচরণ কি ছিল? স্বামী আমার নবী আসবে, খুশি আনন্দ আত্মহারা। বকরি জব করেছে জাবের, নবীজিকে আনতে গেছে, এদিকে রান্নাঘরে রান্না করছে, বকরির গোশত রুটি বানাইতেছে। তখন রুটি গোশতের মেহমানদারির প্রচলন ছিল। জাবের আনতে গেছে, ছোট্ট 2টা বাচ্চা ছিল, 2টা বাচ্চা ছেলে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা। এক ভাই বলে আরেক ভাইকে, ভাই বাবা বকরি জব করছে, দেখছো না? দেখি নাই, আসো তোমারে দেখাই কেমনে জব করছে। তুমি একটু শুইছে এক ভাই, আরেক ভাই গলায় ছুরি দিয়া পুষাইতেছে। বলুন, এই গলা ছুরি লাগলে থাকবে না কাটবে? গলা কাইটা গেছে, গড় করে রক্ত বাহির হইতেছে। বাইটা দাঁড়িয়ে আশ্চর্য, কি করলাম, কি হলো, কি হলো বুঝতে পারি না, কি করব। মা রান্নাঘরে রান্না করে, মার কলিজা যেন 2 টুকরা হয়ে গেছে। বলুন, দেশে হোক আর বিদেশে হোক, কোন সন্তানের উপর যদি বিপদ হয়, এই বিপদের খবর পৃথিবীর কেউ জানে না, আগে জানে কে? মার কলিজাই যেন খবর হয়ে গেল। মা রান্না বাড়া হাত থেকে পড়ে যায়। কি হলো? ঘর থেকে বেরিয়ে দেখে সন্তানের গলা কাটা, রক্ত বাহির হইতেছে। 2টা চোখ মার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে মার সামনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই ছেলেটা মার দিকে তাকিয়ে আছে। মা বলল, এ কি করলি বাবা? মার ভয়ে দৌড়ে পালাইতে চাইলে পাথরের স্লিপ কাইটা পড়ে আরেক পাথরে মাথা বাড়ি খাইয়া মাথা ফাইটা, মস্তকটা সিটা বাহির হইয়া মুরগির বাচ্চার মতো কাঁপতেছে। 2টা হাত মার দিকে বাড়াইছে। মা গো ধরো, আমি মরে যাব। মা ডাকতেছে, মাবুদ তুমি বুঝি দেখতে চাও গো সন্তানের ভালোবাসা বেশি নাকি মদিনার নবীর ভালোবাসা বেশি? মাবুদ, সন্তান বিদায় হয়ে যাক, আমার দুঃখ নাই, আমার নবীর ভালোবাসা ছাড়বো না।
মার সামনে দুইটা সন্তান বিদায় হয়ে গেল। টাইনা টাইনা রান্নাঘরের কিনারে চাদর দিয়া ডাইখা মা বুকে যেন পাথরের চাপা দিল। কান্দিস না, এই নবী যদি না হইতো রে জাবেরের বিবি, এই সন্তান পাইতি না, তুই দুনিয়ায় আসতি না। রান্না বাড়া করতেছে, কানতে চাইলে মন কানতে দেয় না। জোহরের নামাজ পড়ে নবী এসে গেছে, বিছানা পরিষ্কার করে রাখছে, বিছানায় বসছে নবী, দস্তরখানা বিছাইয়া দিছে। এবার রুটি গোশত সামনে হাজির করে দিলে আমার আল্লাহ ডাকে, জিবরাইল যারে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে যাইয়া কো জাবেরের দুইটা সন্তান না লইয়া আমার বন্ধু যেন রুটিতে হাত না দেয়। জাবেরের সন্তান না লইয়া বন্ধু যেন রুটিতে হাত না দেয়। এবার নবীজি ডাকতেছে, জাবের তোমার ছেলে দুইটা কোথায়? হুজুর ছেলেরা আছে, বাচ্চা মানুষ, কোথাও খেলাধুলায় আছে, আপনি রুটি খান। নবী আবারও রুটি খাবে, প্রস্তুতি নিচ্ছে। জিবরাইল এসে বলছে, হুজুর খাবেন না, আল্লাহর নিষেধ। যাবে তোর ছেলে দুইটা কই? ছেলে দুইটা নিয়ে আসো। মা গেলেন দৌড়াইয়া ছেলেদের মার কাছে, বিবি গো আমার ছেলেগুলো কই? মা কোন মা সইতে পারবে গো এই ব্যথা? মা বুকে যেন পাথরের চাপা দিলেন নবীর ভালোবাসায়। না না, তার বাবার কাছে বলবো না, কোথায় জানি ঘুমিয়েছে, বলো আমার নবীরে খাইতে। নবী হাত বাড়াইতে চাইলে জিবরাইল যেই নবী ঘুমিয়ে থাকলে ধাক্কা দিয়া দেওয়ার সাহস রাখে না, সেই নবী নবীজির হাত মুবারকে ধরে টান দিয়া ফিরাইয়া দিলেন। হুজুর আল্লাহর নিষেধ, জাবেরের সন্তান ছাড়া রুটিতে হাত দিবেন না। এবার ডাকছে আমার নবী, জাবের রে বল তোর ছেলেগুলো কই, সাথে দিবি, আমি খাবো, না হয় আমি চলে যাব। এবার দৌড়াইয়া গেছে, বিবি গো ও বিবি বল আমার ছেলেগুলো কোথায়? না দিলে নবী খাবে না, নবী চলে যাবে, বল ছেলেগুলো কোথায়? এবার বিবি দাঁড়াইয়া গেছে বসার থেকে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। বিবি গো কান্দস কেন গো, ছেলেগুলো কই বল? একটা চিৎকার মেরে স্বামীর গলায় ধরছে। স্বামী সত্য কথা যদি বলি, আমি মা হইয়া সইতে পারি, বলো তুমি বাবা হইয়া সইবানি? জাবের বলেন, বিবি বল কি সত্য কথা বলবে রে বিবি? কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। বিবি বলছে, স্বামী গো আপনি